গ্রাম পঞ্চায়েতের জন্য তোমরা যারা এখানে এক্সামের জন্য যে প্রস্তুতি নিচ্ছ, তাদের এখানে যে নর্মাল জিকেগুলি হবে বা খুব কমন তোমাদের যে জিকেগুলি এই গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টে আসে, সেই জিকেগুলি তোমাদের এখানে আমি স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে বলে দেব। তোমরা এই জিকেগুলি পুরো সম্পূর্ণ লাস্ট অবধি দেখে নেবে। এই জিকেগুলির মধ্যে তোমরা যে উত্তরগুলি পেয়ে থাকবে আমাকে কমেন্টে তোমরা বলে দেবে। এছাড়া তোমরা যে উত্তর পারবে না তার উত্তর, সঠিক উত্তর আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে পুরো স্টেপ বাই স্টেপ বলে দেব। এই জিকেগুলি গ্রাম পঞ্চায়েতের প্রিপারেশনের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ। এখানে তোমরা যারা এই গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026-এর জন্য এখন দিয়ে প্রস্তুতি নিচ্ছ, তারা এই জিকেগুলি পুরো ভালোভাবে এখানে দেখে নেবে। এছাড়া পরপর তোমাদের এই গ্রাম পঞ্চায়েতের জিকে খুব শীঘ্রই এই ভিডিওর মাধ্যমে আমরা আনব। তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে, যাতে এই ভিডিও দেখে সবাই গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টে এক্সামের জন্য যে জিকেগুলি তোমাদের এখানে আমি বলে দেব, সেই জিকেগুলি যেন প্রস্তুতি নিতে পারে। সবার প্রথম তোমাদের যে জিকেটি হলো, ভারতের ছত্তিশগড় রাজ্য রাজধানী কোথায় অবস্থিত? ভারতের ছত্তিশগড় রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত? এর অপশানটি হলো রায়পুর, এছাড়া এর অপশানটি হলো জয়পুর ও ভোপাল, এছাড়া ভুবনেশ্বর। এর মধ্যে তোমাদের যে সঠিক উত্তর তোমরা আমাকে কমেন্টে এখানে বলে দেবে। আমি তোমাদের এই ভিডিওর সঠিক উত্তরের জন্য আমি তোমাদের কিছু সময় দেব, ওর মধ্যে তোমরা এখানে আমাকে কমেন্টে বলে দেবে। না হলে আমি তোমাদের এই সঠিক উত্তর বলে দেব, তোমরা এখানে দেখে নেবে। এই ভারতের ছত্তিশগড় রাজধানীর কোথায় অবস্থিত? সেটি হলো রায়পুর। রায়পুর। এরপরে যে কোশ্চেনটি হলো সেটি হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এর অপশানগুলি হলো মেডাল পিক, এছাড়া মাউন্ট থিলিয়ার, এছাড়া দোদাবেত্তা, এছাড়া আনাইমুদি। এই অপশানগুলির মধ্যে তোমাদের এর যে সঠিক উত্তর হলো স্যাডল পিক। এই স্যাডল পিক হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম। এরপরের যে জিকেটি হলো সেটি হলো প্রিয়দর্শী উপাধি কে ধারণ করেছিলেন? এই প্রিয়দর্শী উপাধি কে ধারণ করেছিলেন? এর যে অপশানগুলি হলো অশোক, এছাড়া সমুদ্রগুপ্ত, এছাড়া বিন্দুসার ও অজাতশত্রু। এর মধ্যে তোমাদের যে সঠিক উত্তরটি হলো অশোক। প্রিয়দর্শী উপাধি কে ধারণ করেছিলেন? সেটি সঠিক উত্তর হলো অশোক। তোমরা এই রকম নিত্য নতুন জিকে আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে থাকবে। এছাড়া সরকারের বিভিন্ন জব আপডেট, যে কোনো অফলাইন অনলাইন প্রাইভেট জব আপডেট, সম্পূর্ণ প্রসেস তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে থাকবে। তোমরা এই ভিডিওটি পুরো লাইক করে শেয়ার করে দেবে, যাতে এই ভিডিওটি দেখে সবাই এখানে প্রস্তুতি নিতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবে। এরপরে যে জিকেটি হলো সেটি হলো অল ইন্ডিয়া ট্রেড কংগ্রেস প্রতিষ্ঠাতা কবে হয়েছিল? এই অল ইন্ডিয়া ট্রেড কংগ্রেস প্রতিষ্ঠাতা কবে হয়েছিল? এর অপশানগুলি হলো 1990 সালে, এছাড়া 1991 সালে, এছাড়া 1992 সালে। এর যে সঠিক উত্তর হলো 1990 সালে। তোমরা যদি এর সঠিক উত্তর পেয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে তোমরা বলে দেবে। এরপরের যে কোশ্চেনটি হলো সেটি হলো মানবদেহ ক্ষুদ্রতম হাড়টির নাম কি? মানবদেহের যে ক্ষুদ্রতম হাড় আছে সেই ক্ষুদ্রতম হাড়টির নাম হলো ফিমার, এছাড়া এনামেল, এছাড়া স্টেপিস। এর সঠিক উত্তর হলো স্টেপিস। এই মানবদেহের ক্ষুদ্রতম হাড়টির নাম হলো স্টেপিস। এরপরের যে জিকেটি হলো সেটি হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম অ্যালুমিনিয়াম কারখানা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের বৃহত্তম অ্যালুমিনিয়ামের কারখানা কোথায় অবস্থিত? এর অপশানগুলি হলো আসানসোল, এছাড়া দুর্গাপুর ও হলদিয়া, এছাড়া নিউ টাউন। এর যে সঠিক উত্তরটি হলো আসানসোল। এই আসানসোল তোমাদের সঠিক উত্তর। এখানে পশ্চিমবঙ্গের বৃহত্তম অ্যালুমিনিয়াম কারখানা আসানসোলে অবস্থিত।
এর পরের যে জিকেটি হলো সেটি হলো শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গে কোথায় অবস্থিত? এই শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? এর যে অপশানগুলি হলো বাঁকুড়া, এছাড়া পুরুলিয়া ও বীরভূম, এছাড়া পশ্চিম মেদিনীপুর। এর মধ্যে তোমরা যদি সঠিক অ্যান্সার পেয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে বলে দেবে। এর যে সঠিক অ্যান্সারটি হলো বাঁকুড়া। এই শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় অবস্থিত। এছাড়া এর পরের যে জিকেটি সেটি হলো অল ইন্ডিয়া ট্রেড কংগ্রেস প্রতিষ্ঠাতা কে? এই অল ইন্ডিয়া ট্রেড কংগ্রেস প্রতিষ্ঠাতা কে? এর মধ্যে তোমাদের যে অপশানগুলি হলো এম.এন. যোশী, এছাড়া বল্লভভাই প্যাটেল, এছাড়া লালা লাজপত রায়। এর যে সঠিক উত্তর তোমরা আমাকে এখানে বলে দেবে। এর যে সঠিক উত্তর হলো লালা লাজপত রায়। এই অল ইন্ডিয়া ট্রেড কংগ্রেস প্রতিষ্ঠাতা হলো লালা লাজপত রায়। এছাড়া এর পরের যে তোমাদের জিকেটি হলো সেটি হলো রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর থাকে? তোমাদের রাজ্যসভার সদস্যদের যে কার্যকাল কত বছর থাকে সেগুলি হলো 6 বছর, 4 বছর, এছাড়া 5 বছর। এর যে সঠিক অপশানটি হলো 6 বছর। এই রাজ্যসভার সদস্যদের কার্যকলাপ থাকে 6 বছর। তোমাদের এখানে আমি বিভিন্ন জিকে এই গ্রাম পঞ্চায়েতের জন্য রিক্রুটমেন্টে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তাদের এখানে আমি বিভিন্ন ধরনের জিকে এখানে এনেছি, খুবই কমন জিকে। এগুলি তোমরা দেখে নেবে। এরকম জিকে পরপর আমার এই চ্যানেলে আসতে থাকবে। তোমরা এই জিকেগুলি তোমরা সবাই দেখে নেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে, যাতে এই ভিডিও দেখে সবাই এই জিকে দেখে সবাই প্রস্তুতি নিতে পারে। আর ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবে।